আমি অনুরোধ করব যে নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক ডিগ্রি পাস দিয়ে আমাদেরকে 14তম গ্রেড, এটি একটি ছোট্ট বিষয়, মহা বিষয় নয় যে আমাদেরকে এই দাবি পূরণ করার মতো নয়। আর আমরা যেহেতু টেকনিক্যাল কাজ করি, সেহেতু আমাদেরকে টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। আমাদের যে ট্রেনিং আছে, ট্রেনিং দিয়ে আমাদেরকে এই সার্ভিস ট্রেনিং দিয়ে ডিপ্লোমা দিতে হবে। আমাদের যারা পূর্বে যারা নিয়োগ পেয়েছেন বয়স্ক, তাদেরকে কি করতে হবে? তাদেরকে অভিজ্ঞতার আলোকে তাদেরকে গ্রেড দিতে হবে। আমাদের দাবি একবারে ক্ষুদ্র পর্যায়ে এবং স্বল্প সময়ের মধ্যেই সম্ভব, কিন্তু তিনারা কেন এত সময় দিচ্ছেন? আমরা হচ্ছে নতুন ব্যাচ, কিন্তু আমরা দেখেছি, শুনেছি 18 সেই আন্দোলন, তাদের 18 দিনের সেই কঠোর পরিশ্রম, এগুলো কখনোই বৃথা দেওয়া যাবে না। আমরা 24-এর কাজ 71 ঘোষণা করছি, স্পষ্ট করে বলছি আমরা এই সংগ্রাম সফলতা বয়ে আনবই। আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের পাশে যতটুকু যেভাবে প্রয়োজন সেভাবে আমরা আপনাদের সাথে আছি। আজকে আমরা সেবা দিচ্ছি, সেবা দিয়ে আমাদের কর্মসূচি পালন করছি। 1 মাস হয়ে গেল আমরা আমাদের রিপোর্ট টালি কোনো কিছু জমা দেয়নি অফিসে, কিন্তু তিনারা এখনো পর্যন্ত মুখে করেননি। এখন পর্যন্ত তাদের উত্তরতন কর্মকর্তা থেকে কোনো রকম কোনো ধরনেরই কোনো নোটিশ আসেনি। আমরা চাচ্ছি, আমাদের দৃষ্টি আকর্ষণ করছি ওনাদের, যে আমাদের এই দাবি যেন তারা মেনে আমাদের আরো কঠোর হতে বাধ্য না করেন। একটি মা যখন একটি প্রথম শিশুকে জন্মগ্রহণ করবে, তখন ওই মায়ের হাতে ফলিক অ্যাসিডটা আমরাই তুলে দেই, ওই মায়ের হাতে আয়রন ট্যাবলেটটা আমরাই তুলে দেই। ওই মাকে সুস্থ রাখার জন্য, সুস্থ জাতি গঠনের জন্য দিক নির্দেশনা, ভিটামিন এ ক্যাপসুল আমরাই তুলে দেই। ওই মাকে পুষ্টিকর খাবার খাওয়ার কথা আমরাই বলি। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ সবল মেধাবী বিকশিত করে গড়ে তোলার জন্য ওই মায়ের পিছন থেকে আমরা কার্যক্রম শুরু করি। ওই মায়ের বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চার বাম বাহুতে প্রথম যে স্পর্শ স্পার্ক আমরা এঁকে দিই, এই কাজটা আমরাই করি যারা স্বাস্থ্য সহকারী। ঠিক কিনা বলে? এই দিয়েই সম্ভব নয়, এরপরেও আরো 10-11টি টিকা, আমরা 10-11টি রোগের টিকা আমরা বাচ্চাদেরকে দিয়ে থাকি। বাচ্চা বড় হলো, কিশোরী হলো, বাচ্চাদেরকে টিটি টিকা করালে স্বাস্থ্য সহকারী দেয়, টিটি টিকা দিতে হবে, স্বাস্থ্য সহকারী দিতে হবে। জরায়ু ক্যান্সার, মরণ ব্যাধি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, এদেরকে প্রোটেকশন দিতে হবে, টিকা দিবে কে? স্বাস্থ্য সহকারী। টাইফয়েড, মরণ ব্যাধি, টিকা দিবে কে? স্বাস্থ্য সহকারী। প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সবখানে স্বাস্থ্য সেবা প্রদান করবে কে? স্বাস্থ্য সহকারী। কিভাবে হাত ধুতে হবে, কিভাবে নখ কাটতে হবে, কিভাবে শরীরের যত্ন নিতে হবে, কিশোরী কিশোর এদের প্রজনন স্বাস্থ্য কিভাবে সংরক্ষিত থাকবে, এই শিক্ষা দিবে কে? স্বাস্থ্য সহকারী। প্রত্যেকটা ক্ষেত্রে স্বাস্থ্য সহকারীদের অবদান। আমি এই আলোচনার মাধ্যমে, আজকের এই অবস্থান কর্মসূচির মাধ্যমে আমি সরকারের কাছে আহ্বান জানাতে চাই, স্বাস্থ্য সহকারীদের জন্য নিয়োগ বিধি সংশোধন করে তো তাদের 14তম গ্রেড দিতে হবে, এটা আমাদের ন্যায্য এবং সময় উপযোগী দাবি। এর সাথে আমাদের ইন সার্ভিস প্রশিক্ষণের মাধ্যমে 11তম গ্রেডে উন্নতি করতে হবে এবং উচ্চতর গ্রেড প্রদানের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আমি আজকের এই কর্মসূচির মাধ্যমে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমাদের অভিভাবক সিভিল সার্জন স্যারের মাধ্যমে আমাদের দাবিগুলো স্যার উচ্চতর মহলের কাছে পৌঁছে আপনারা একটু আদায় করার ব্যবস্থা করে দেবেন। যদি আমাদের এই স্বাস্থ্য সহকারীদের সুশৃঙ্খল জাতি স্বাস্থ্য সহকারীদের এই অবস্থান কর্মসূচির মাধ্যমে দাবি আদায় না হয়, ভবিষ্যতে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।